মুসলমানের বিয়েতে যৌতুক নাই। আমার এলাকায় তো বর্তমান যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার এলাকার মানুষ আছে, ভালো আছে, এরা যৌতুক নেয় না। আফসোস আফসোস। কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় প্রাইভেট কার দিয়া লাগবে, কেউ কয় ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে, আবার কেউ কয় বিদেশ পাঠাই দিবে কুয়েত। বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। আবার কেউ কয় ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়া লাগবে নাকি কান। হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে, নিজের মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটরসাইকেল না প্রাইভেট কার দিয়ে দেয়, নিশান বা পেট্রোল, কোনো আপত্তি নাই। কথা ঠিক না? কুয়েত না পাঠায় যদি জাপান পাঠায় দেয় আরো ভালো না? চাকরি পিয়নের ডানা দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানায় দেয়, কোনো আপত্তি নাই। লাখ লাখ টাকা দিয়ে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয় মেয়ের জামাইকে, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের থেকে চারি না পয়সাও যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা কাটি সেই রকম হারাম। বরং শুয়োরের গোশত খালে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপুর উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি। এভাবে যৌতুক নিয়ে বিয়ের করে আর আবার ছেলে মেয়ে কথা শোনেন, এই বিয়া কেলে গুটি যৌতুক নিয়ে বিয়ে করলে ওই বিয়ে আল্লাহ কবুল করে কোনোদিন? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জাউরা হবে, সব কটা। আর জাউরা কোনোদিনও মা বাবার কথা শুনবে না, কোনোদিনও। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তাহলে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ওরে ঠেলা, ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে ডলিয়ে ডলিয়ে কসলা কসলা গোসল করে দেয় দেবর ভাবিতে। কসলা কসলি হয় বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কি সব জায়গায় রসুলের তরিকা আছে কিনা বলেন? বিবাহ শাদীর মধ্যে রসুলের তরিকা আছে কিনা? কি বিবাহ শাদীর মধ্যে রসুলের তরিকা আছে কিনা? কিন্তু বর্তমান আমাদের সমাজে বিবাহ শাদী যা হচ্ছে তা কি রসুলের তরিকায় হচ্ছে? তা কি রসুলের তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক কবুল করে না। সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হইছে। রোজা সুন্নাত তরিকার খেলাফ রাখছেন, রোজা হইছে। ঠিক তদ্রূপ বিয়ে করেন যে সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই বা জানেন আপনার বিয়ে হয় নাই। সুন্নাত তরিকা ব্যতীত যে বিয়ে, ও বিয়ে কখন আল্লাহ পাক কবুল করে না। আর ওই বিয়ে কোনো বিয়ে না, ও বিয়ের নামে স্বামী স্ত্রী নামে যে মিলামিশা চলতেছে এটা হলো জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জোরে বলেন কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, জাউরা জাউরা। আমাগো গ্রাম বাংলায় কয় যাইদিও যাইদিও। আপনাদের দেশে কি কয় জানি, আমার গ্রাম এলাকায় কয় যাইদিও যাইদিও। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে, অধিকাংশ মুসলমানের ঘরে সুন্নাত তরিকায় বিবাহ না হওয়ার কারণে। যে বিয়ে আল্লাহ পাক কবুল করেন ওই বিয়ে তো কোনো বিয়েই না। ওইভাবে বিয়ে করে সন্তান জন্ম দেয়, একটার পর একটা দিয়ে যাচ্ছে জন্ম। বাবা কয় ছেলে মেয়ে কথা শোনে না। বিয়ে কেলে তুই জন্ম দিছ জাউরা, ও জাউরা কি করে কথা শুনবে? তোর বিয়েই তো হয় না। সুন্নাত তরিকার বালাই নাই আজকে বিয়ে শাদীর মধ্যে। আছে কারণ আপনারা আছে। আফসোস লাগে মুসলমানের বিয়ে শাদীর অবস্থা দেখে। আপনাদেরকে মুসলমানের বাপ তো মাঝে মাঝে গিন্না লাগে আমার কাছে। কি এর মুসলমান আপনারা? ইসলামের রসই কারো আপনাদের মধ্যে নাই। আপনারা গরু খাইয়ে আজকে নূর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে না। আপনারা যেগুলো করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বিয়ে করবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পরস্পর যদি পছন্দ হয় বিয়ে হবে। শরীয়ত এটার এখতিয়ার দিয়েছে, পরস্পরকে দেখার এখতিয়ার শরীয়ত দিয়েছে। কিন্তু ছেলের সঙ্গে ছেলের দোলাভাইরা যাইতে পারবে না মেয়ে দেখতে, ছেলের বন্ধু বান্ধবরা যাইতে পারবে না, একেবারে হারাম। ইহা তাকে ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না, হারাম। বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম। তবে হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র ওই যে শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলি, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম দেয়, ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শুনে আপনার বিয়েই তো হয় না, জন্ম দিয়েছেন জাউরা। ও জাউরা কথা শুনবে কি করে? চিন্তা করা লাগবে না এটা? মুসলমানের বিয়েতে যৌতুক নাই। আমার এলাকায় তো বর্তমান যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার এলাকার মানুষ আছে, ভালো আছে, এরা যৌতুক নেয় না।
আফসোস আফসোস। কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় প্রাইভেট কার দিয়া লাগবে, কেউ কয় ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে, আবার কেউ কয় বিদেশ পাঠাই দেবে কুয়েত কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়, আবার কেউ কয় ব্যবসা করবে ব্যবসার পুঁজি দিয়া লাগবে নাকি কান। হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে নিজের মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটরসাইকেল না প্রাইভেট কার দিয়ে দেয়, নিশান বা পেট্রোল, কোনো আপত্তি নাই, কথা ঠিক না? কুয়েত না পাঠায় যদি জাপান পাঠা দেয় আরো ভালো না? চাকরি পিয়নের ডানা দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানায় দেয় কোনো আপত্তি নাই, লাখ লাখ টাকা দিয়ে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয় মেয়ে জামাইকে, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের থেকে চারি না পয়সাও যদি নেওয়া হয় ওটা হলো যৌতুক। আর শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা কাটি সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপুর উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি। এভাবে যৌতুক নিয়ে বিয়ের করে আর আবার ছেলে মেয়ে কথা শোনেন, এই বিয়া কেলে গুটি যৌতুক নিয়ে বিয়ে করলে ওই বিয়ে আল্লাহ কবুল করে কোনোদিন? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জাউরা হবে, সব কটা। আর জাউরা কোনোদিনও মা বাবার কথা শুনবে না, কোনোদিনও না। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তাহলে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ওরে ঠেলা, ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে ডলিয়ে ডলিয়ে কসলা কসলা গোসল করে দেয় দেবর ভাবিতে। কসলা কসলি হয় বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে, দেবর ভাবির কসলা কসলা হলুদ দিয়ে বিয়ে হবে। ছেলে মেয়ে কথা শোনে না, ওই ঘরে ছেলে জন্মালি সরমনার মরহুম পিস ফজলুল করিম রহমতুল্লাহ হবে না, ওটা হবে দেওয়ানবাগি দেওয়ানবাগি। আবার নতুন বউ বিয়ে করে বাড়ি না হাল খাতা করে, হাল খাতা বউ বাতা নাম দিয়েছে বউ বাতা, হাল খাতা। আমি কই হাল খাতা, দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষদের দিয়ে খাওয়ায়, কথা ঠিক না? আবার খাওয়ায় মানুষের বউ দেখায়, দেখায় কেউ দেয় দেখে দেখে, কেউ এক একটা নজর দেয়, কেউ নাকের ফুল দেয়, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিরনি, সেটা আবার কেউ টাহাও দেয় নাকি কার। আবার কিডা কি দেয় টাকা, তাই লেখে রাত্রির বেলা অনুষ্ঠান শেষ হলে হিসেব করতে বসে, কত খরচ করিছে আর উঠিছে কত, হাল খাতা যে করলাম লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য আমি তুইছি হাল খাতা, হাল খাতা। এই আমার ছেলের বিয়ে করাইছি, ঘরে নতুন বউ আসছে, এতে আমরা খুশি, কথা ঠিক না? ঘরে নতুন বউ আছে, এটা খুশির খবর না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যার নাম হলো অলিমা। অলিমা করা কি? অলিমা করা কি? নতুন বউ ঘরে আইসে এই খুশিতে দাওয়াত করে প্রতিবেশীদেরকে বা আত্মীয়দেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, অলিমা করা সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম, কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলতে, ভাইজান আমি অলিমা করছি, আমি হাল খাতা খুলি নাই, ব্যবসা করতে বসি নাই। আরে ব্যবসা করার জন্যই তো বদমাইশের দল অনুষ্ঠান করে, কথা ঠিক না? নিজের কাছে টাকা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে, ইন্দুর কাছে সুইদেটা হানে, ইন্দুর কাছে সুইদেটা হাইনে অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য, বোঝেন না? আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে আক্কেল কুতাকার, এইভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয় ওটা রাবেয়া বসরি হবে না কোনোদিন, ওটা হবে তসলিমা নাসরিন।